ভাবুন তো, আপনি একা দাঁড়িয়ে আছেন রাতের আকাশের নিচে, উপরে হাজার হাজার তারা, কিন্তু আপনি কি জানেন এই নীল আকাশের মধ্যেই এমন কিছু জিনিস লুকানো আছে যেগুলোকে দেখে বিজ্ঞানীরাও আজ পর্যন্ত চুপ হয়ে গেছেন। নাসা থেকে শুরু করে ইউরোপিয়ান স্পেস এজেন্সি কিংবা জেমস ওয়েব টেলিস্কোপ সব আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরেও এর ব্যাখ্যা খুঁজে পাননি। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো মহাবিশ্বে আবিষ্কৃত 5টি এমন রহস্য যেগুলো সত্যি হলে আমাদের সভ্যতার ইতিহাস পাল্টে যেতে পারে। আর ভিডিওর শেষের রহস্যটা যদি আপনি দেখেন, সম্ভবত আজ রাতে আপনি ঘুমোতে পারবেন না। চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের তথ্যাদির আরও একটি নতুন এপিসোডে। দ্য ওয়াও সিগন্যাল। 1977 সালের 15ই আগস্ট ওহাইও স্টেট ইউনিভার্সিটির বিগ এয়ার রেডিও টেলিস্কোপে হঠাৎ করে এক অদ্ভুত রেডিও সিগন্যাল শনাক্ত করে। বৈজ্ঞানিকেরা যখন সেইটিটা দেখলেন, এতটাই অবাক হয়েছিলেন যে একজন বিজ্ঞানী পাশে ওয়াও লিখে দেন। তাই এর নাম হয়ে যায় ওয়াও সিগন্যাল। এই সিগন্যাল পৃথিবী থেকে 150 আলোকবর্ষ দূরের দিক থেকে এসেছে। ফ্রিকোয়েন্সি ছিল ঠিক সেই জায়গার যেখানে সাধারণত ন্যাচারাল স্পেস নয়েজ হয় না। বেশিরভাগ বিজ্ঞানী মনে করেন এটা কোনো উন্নত সভ্যতার পাঠানো সিগন্যাল হতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো, যদি এটা সত্যিই কোনো এলিয়েন সভ্যতার বার্তা হয়, তবে তারা আমাদের কি বলতে চেয়েছিল? আর কেন তারা মাত্র 72 সেকেন্ডের জন্য এই সিগন্যালটি পাঠিয়ে হঠাৎ চুপ হয়ে গেল? আপনার কাছে কি মনে হয় আমাদের কমেন্টে জানাতে পারেন। ডার্ক ফ্লো অর্থাৎ মহাবিশ্বের অদৃশ্য শক্তি। 2008 সালে নাসার WMAP স্যাটেলাইট এক অদ্ভুত জিনিস লক্ষ্য করেন। মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি সবাই মিলে একই দিকে ছুটে যাচ্ছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাদেরকে নিচ্ছে। এই প্রভাবের নাম হচ্ছে ডার্ক ফ্লো। কিন্তু সমস্যাটা হলো, সেই দিকে কোনো দৃশ্যমান বস্তু নেই, না কোনো গ্যালাক্সি, না কোনো ব্ল্যাক হোল, কিছুই নেই। তাহলে কি আমাদের দৃশ্যমান মহাবিশ্বের বাইরে আরেকটি মহাবিশ্ব আছে? নাকি কোনো অতি বিশাল কসমিক এন্ট্রি তাদের ডাকছে, যাকে আমরা দেখতে পারছি না? ওumuamua অর্থাৎ মহাকাশের অজানা অতিথি। 2017 সালে হাওয়াইয়ের প্ল্যানেস্টার টেলিস্কোপ হঠাৎ করে এক লম্বাটে আকৃতির বস্তুকে আমাদের সৌরজগতের ভেতর দিয়ে ছুটে যেতে দেখেন। এর নাম দেয়া হয় ওumuamua, যার মানে হাওয়াই ভাষায় দূর থেকে আসা একজন বার্তাবাহক। কিন্তু এর গতিবিধি ছিল সম্পূর্ণ অস্বাভাবিক। এটা হঠাৎ করে গতি বাড়াচ্ছিল। এর কোনো লেজ ছিল না। এর আকার ছিল সিগারের মতো লম্বা, যা কোনো প্রাকৃতিক গ্রহাণুর মতো নয়। কিন্তু কিছু বিজ্ঞানী সোজাসাপটা বলে বসেন এটা সম্ভবত কোনো এলিয়েন প্রোব, অর্থাৎ মহাবিশ্বের অন্য কোথাও থেকে পাঠানো নজরদারির যন্ত্র। আপনি কি ভাবতে পারেন? হয়তো আমাদের দিকে তাকিয়ে কেউ ছিল আর আমরা খেয়ালই করিনি। হিমিকো স্পেস ব্লব অর্থাৎ পদার্থবিজ্ঞানের নিয়ম ভেঙে দেয়া নীল দৈত্য। 2009 সালে জাপানি জ্যোতির্বিদরা আবিষ্কার করেন এক অদ্ভুত নীল আকাশের বিশাল গ্যাসীয় মেঘ। এর নাম দেয়া হয় হিমিকো, জাপানের এক প্রাচীন রহস্যময় রানীর নামে। এটা দেখতে একটা গ্যালাক্সির থেকেও বড়, কিন্তু এর ভেতরে কোনো তারকা নেই। তাহলে কি এটা একটা গ্যালাক্সির জন্ম দেওয়ার আগের অবস্থা, নাকি এক মৃত সভ্যতার অবশিষ্ট স্থায়ী? আপনার কাছে কি মনে হয় সেটা আমাদের কমেন্টে জানান। ব্ল্যাক নাইট স্যাটেলাইট অর্থাৎ পৃথিবীর আকাশে অজানা প্রহরী। 1954 সাল থেকেই বিজ্ঞানীরা পৃথিবীর কক্ষপথে এক অদ্ভুত কালো বস্তু দেখতে পাচ্ছেন। নাসা এর কিছু ছবি এবং রেডিও সিগন্যাল বিশ্লেষণ অনুযায়ী এই বস্তুটি পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে, কিন্তু এটা কোনো দেশের বানানো স্যাটেলাইট নয়। অনেকে একে বলেন ব্ল্যাক নাইট স্যাটেলাইট, অর্থাৎ এক রহস্যময় পাহারাদার। তাহলে এখন প্রশ্ন হলো, এটা কি কোনো প্রাচীন এলিয়েন সভ্যতার নজরদারির ব্যবস্থা? তারা কি আমাদের ওপর নজর রাখছে যতদিন না আমরা প্রস্তুত?
আপনি যদি মনে করেন মহাবিশ্ব সম্পর্কে আপনি ইতোমধ্যেই অনেক কিছু জানেন, তবে আজকের এই 5টি রহস্য নিশ্চিতভাবে আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে জিনিস আমরা বুঝতে পারি না সেই জিনিসকে আমরা রহস্য বলি। কিন্তু মহাবিশ্বের কাছে আমরা মানুষরাই কি তবে সবচেয়ে বড় রহস্য নই? আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে কমেন্টে লিখে জানান এই 5টির মধ্যে কোন রহস্যটি আপনাকে সবচেয়ে বেশি কাঁপিয়ে দিয়েছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি এর দ্বিতীয় পর্ব, মহাবিশ্বের রেকর্ড করা 5টি শব্দ যেগুলো শোনার পর বিজ্ঞানীরাও ভয় পেয়েছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।